তাড়াতাড়ি যে আনপপুলার হওয়া যায় সেটা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর সরকার প্রমাণ করলো। হকার উচ্ছেদ করছে, গরিব মানুষের পেটে লাথি মারছে, সবসময় হিন্দু মুসলিম করছে, কিন্তু জনগণের যে মৌলিক সমস্যাগুলোর সমাধান করছে না। যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত কথা বলে তারা ক্ষমতায় এলো, আমরা দেখছি সেই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস নেতাদেরকে পুনর্বাসিত করা হচ্ছে। প্রায় 1 মাস আন্দোলনের পরে গতকাল ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন করলো। এরপর কি মনে হয় যে শিক্ষা ব্যবস্থা বলুন বা নেট বা যে কোনো এক্সামের আর হবে না, লিক হবে না পেপার, বা পুরো সিস্টেমটা সুষ্ঠুভাবে চলবে? প্রথম কথা হচ্ছে, এই আন্দোলনটা ছিল গোটা দেশের ছাত্র যুবর আন্দোলন। যারা চাকরি খুঁজছেন, যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, যারা চিকিৎসক হতে চান, তাদের লড়াই। কিন্তু শুধুমাত্র এটা প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন ছিল না। মোদী সরকারের আমলে যেরকমভাবে আনএমপ্লয়মেন্টের সমস্যা ওভারঅল বেড়েছে, যেরকমভাবে বিরোধী কণ্ঠ রোধ করা হয়েছে, এই সমস্ত কিছুর বিরুদ্ধে এই আন্দোলন ছিল, একটা লড়াই ছিল। এবং সেখানে মোদী সরকার প্রথম থেকেই একদম কড়া মনোভাব নিয়েছিল। তারা অনশনকারীদের সঙ্গে দেখা করতে চায়নি, ঔদ্ধত্য দেখিয়েছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা দেখলাম যে সরকার দাবি মানতে বাধ্য হলো। এই আন্দোলনের পরের ধাপ কি সেটা তো এত সহজে বলা সম্ভব নয়, কিন্তু আরও একটা নতুন ওয়েভ কিছু একটা আসবে বলেই মনে হয়, যেটাই মোদী সরকারের অগণতান্ত্রিক যুব বিরোধী যে নীতি তার বিরোধিতা করে। খুবই খারাপভাবে দেখছি সাংবাদিক নিগ্রহের ঘটনা, অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক, অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। এই নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই। এবং যারা আন্দোলনকারী যারা ছিলেন, যাদের ডাকে মিছিল ছিল বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলো, তারাও স্পষ্টভাবেই বিবৃতি দিয়ে জানিয়েছে যে মিছিলের মধ্যে বিভিন্ন এলিমেন্টস তারা ঢুকে পড়েছিল এবং সেই জায়গা থেকে সাংবাদিক নিগ্রহ হয়। আমার যেটা দেখে বরঞ্চ একটু দুঃখই হচ্ছে যে গৌরী লঙ্কেশের মৃত্যুতে যারা উল্লসিত ছিলেন, তাদের অনেকে কলকাতায় সাংবাদিকদের ঠেলাঠেলি মারধর যা করা হয়েছে সেই ঘটনায় খুবই দুঃখিত হয়েছেন। তাদের এই ক্ষেত্রে দুঃখিত হওয়াকে আমি সমর্থন করি, কিন্তু ভারতবর্ষ আজকে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে গোটা পৃথিবীতে নিচের দিকে কেন চলে গেল, আমরা সেটা নিয়েও আমাদের ভাবা জরুরি। কিন্তু যে কোনো কিছুই বলার আগে এটা নিঃসন্দেহে বলতে হবে, বারবার করে বলতে হবে যে সাংবাদিক নিগ্রহের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং এটা নিন্দাযোগ্য। কয়েকজন সাংবাদিক আছেন, বিশেষ করে আর বাংলার মই, যেভাবে কন্টিনিউ বামপন্থীদের নামে এবং মুসলিমদের নামে জঙ্গি তকমা দিয়ে প্রচার করে যাচ্ছে তার নিজস্ব ভেরিফাইড প্রোফাইল থেকে। তো তার জন্য কি এরা দায়ী নয়? নিঃসন্দেহে এটা বলতেই হবে। তথাকথিত গদি মিডিয়া, এটা তো দিল্লির আন্দোলনেও আমরা দেখেছি যে ছাত্র যুব সমাজ তারা মনে করছে বিজেপি আরএসএস যেরকম এই দেশের শত্রু হিসেবে উপনীত হয়েছে, তেমনি গদি মিডিয়াও একই রকম ভূমিকা পালন করছে। এবং এদের ভূমিকা অত্যন্ত, আমি কারোর নাম করতে চাই না, কিন্তু এদের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক এবং খুবই নিন্দাযোগ্য, ধিক্কারযোগ্য। কিন্তু গায়ে হাত তোলা কোনো সমাধান নয়। কিন্তু একই সঙ্গে যারা পেটের দায়ে এই সমস্ত মিডিয়ায় চাকরি করেন, তাদেরও বোধহয় ভাবার সময় এসেছে যে কেন এই বিপুল পরিমাণে যুব জনতার ক্ষোভ তাদের প্রতি তৈরি হচ্ছে। হিটলারের আমলেও এরকম সাংবাদিকতা হয়েছে, এখনো বাংলায় এরকম সাংবাদিকতা হচ্ছে, গোটা ভারতেই হচ্ছে। তবে একটা কথা যেটা বিশেষ করে বলবো, কেন আমি সাংবাদিক নিগ্রহের বিরোধী, তার কারণ গায়ে হাত দিয়ে নিগ্রহের আর প্রয়োজন নেই। গোটা দেশ এই গদি মিডিয়া তাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভকে প্রত্যাখ্যান করছে এবং তাদের বিশ্বাসযোগ্যতা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। কাজেই আমার মনে হয় যে যত দিন যাবে তত মানুষ আরো বেশি করে আপনাদের মতো বিকল্প মিডিয়ার দিকেই ঝুঁকবেন। কারণ মেইন স্ট্রিম মিডিয়া, গদি মিডিয়া সত্যের থেকে অনেক দূরে অবস্থান করছে। এটা ছাত্রদের কাছে, যুব সমাজের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি যে আনপপুলার হওয়া যায়, একটা সরকারের 2 মাস মানে তার হানিমুন পিরিয়ড চলছে, এত তাড়াতাড়ি যে আনপপুলার হওয়া যায় সেটা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর সরকার প্রমাণ করলো। হকার উচ্ছেদ করছে, গরিব মানুষের পেটে লাথি মারছে, সবসময় হিন্দু মুসলিম করছে, কিন্তু জনগণের যে মৌলিক সমস্যাগুলোর সমাধান করছে না। যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত কথা বলে তারা ক্ষমতায় এলো, আমরা দেখছি সেই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস নেতাদেরকে পুনর্বাসিত করা হচ্ছে, কখনো এনসিপিআই নাম দিয়ে, কখনো ভালো তৃণমূল, ঋতব্রত তৃণমূল বলে। এই সব, এবং এই যে ডিম থেরাপি, যে সংবাদ মাধ্যম খুবই খারাপ, আমি নিন্দা করছি তাদের উপর যে নিগ্রহের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা কি করে ভুলে যাব তখন বিরোধী তৃণমূল নেতাদেরকে ডিম ছোড়া হচ্ছিল, মীনাক্ষী মুখার্জিকে ডিম ছোড়া হচ্ছিল, এই মিডিয়ায় তখন ডিম থেরাপি বলে সেটাকে উদযাপন করছিল। কাজেই পশ্চিমবঙ্গের কোনো মৌলিক সমস্যা সমাধান না করে এই ডিম থেরাপির সরকার, মুসলমান বিদ্বেষের সরকার খুব দ্রুত নিজের জনপ্রিয়তা হারাচ্ছে
এটা এটা দুঃখজনক, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু বিজেপি এটাই করতে চায়। বিজেপি হকার উচ্ছেদই করতে চায়, বিজেপি গরিবের পেটে লাথি মারতে চায়, এবং খুব স্বাভাবিকভাবেই বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ আরো বাড়বে।